আসসালামু আলাইকুম। আমি আশা দুবাই থেকে বলছি। বিউটিফুল লাইফ ব্লগে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আল্লাহর রহমতে দুবাইতে আজ আমরা প্রথম রোজা শেষ করলাম। তো আজকের ব্লগটি আমি আসরের নামাজের পর থেকে শুরু করেছি। তো ছেলেকে নামাজে পাঠিয়ে দিয়ে এখানে আমি আসরের নামাজটা আদায় করে নিলাম। আর এরপর শুরু হবে ইফতারের প্রিপারেশন। মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আলহামদুলিল্লাহ একটা রোজা হয়ে গেল। আর যারা আমার বাংলাদেশি ভিউয়ার্স আছেন তাদের তো আলহামদুলিল্লাহ রোজা শুরু হয়ে গিয়েছে। পুরো বছরের এই একটি মাত্র মাস আমাদের জন্য অতি মূল্যবান রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। আর তাই এই মাসে আল্লাহর গুণগান আমরা বেশি করে করব। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি রান্নাতে চলে এসেছি, অলরেডি করছি। আর এখানে ইফতারেরই আয়োজন করছি। আর ফার্স্টে যে চিকেনটা আপনারা দেখলেন আমি পানিতে ভিজিয়ে রাখলাম, চিকেনের আইসটা ছাড়তে ছাড়তে ইফতারের আইটেমগুলো আমি রেডি করে নিই। আর এর ফাঁকে আইসটা ছাড়ানো হয়ে গেলে আমি চিকেনটাও বসিয়ে দিব। ইফতারির আইটেমগুলোর মধ্যে অবশ্যই একটা ড্রিঙ্কস আইটেম থাকে, তাই আজকে আমি বানাচ্ছি লাচ্ছি। আর লাচ্ছি বানাতে তো অবশ্যই দই লাগবে। তো আমি এখানে 2 কাপ লাচ্ছি বানাবো আমাদের দুজনের জন্য। আমার ছেলে লাচ্ছি খায় না, তো সেজন্য আমি ফার্স্টে 1/4 কাপ টক দই নিয়ে নিয়েছি। আর আমাদের প্রয়োজন মতো আমাদের স্বাদ মতো চিনি এখানে ইউজ করেছি। আর 1/4 কাপ গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করেছি। আর প্রসেসিংটা তো ভিডিও দেখেই বুঝে গেলেন। যেহেতু আমার ছেলে লাচ্ছি খায় না, তো তার ফেভারেট ভিমটু সেটাও আমি রেডি করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে গতবার 29টা রোজা করেছিল, তো এইবারও তার ইচ্ছে 30টা রোজা করার। তো সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, আল্লাহ যেন তাকে 1 মাস রোজা করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আমার ছেলে 7 বছর বয়স থেকে রোজা করছে। হয়তো তখন 30টা করতে পারেনি, 4টা 5টা 10টা এরকম করেছে। আর 9 বছর থেকে আলহামদুলিল্লাহ 29টা করেছে 9 বছর বয়সে। আর এখন 10 চলছে, তো ইচ্ছা আছে তার 30টা রোজাই করার। বাচ্চারা যদি এরকম মনোভাব দেখায় বাবা মার কিন্তু অনেক ভালো লাগে। আর আমি তো মা হিসাবে অনেক খুশি। প্রতিটা মায়ের সন্তানকেই আল্লাহ এইভাবেই যেন নেক বুদ্ধি দান করে। আজকে আমরা রান্না করছি বেগুনি দিয়ে তেল খাবো না বেগুনি খাবো এটাই চিন্তা করতে গরম তেলই খাবো এক ঢোক করে। প্রতি রোজায় আমার হাজবেন্ড ভাজাভাজি এর কাজে আমাকে অনেক হেল্প করে, তো এবারও কোনো ব্যতিক্রম হয়নি। আর সেই সাথে তার ফানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। সে ভাজাভাজি করে আর এরকম একটু ফান করে। যদি তোমার যদি দেখো ইমামের নামাজ চালু হয়ে গেছে তাহলে ওই 4 রাকাত পড়বে না। যখন দেখবে যে ইমামের নামাজ চালু হয়নি তো 4 রাকাত পড়বে। তো এখানে বাবা আর ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে নামাজ বিষয়ে। ছেলেকে বোঝাচ্ছে, যেহেতু ছেলে এখনো ছোট আছে, তো আমাদের উচিত তাকে সব কিছু বুঝিয়ে দেওয়া। তো আলহামদুলিল্লাহ আমাদের মতো করে আমরা এখানে ইফতার নিয়ে বসে আছি। একটু পরে আজান দেবে। আমরা ইফতারি শেষ করে মাগরিবের নামাজ পড়ে বাদবাকি যে কাজগুলো থাকে সব গৃহিণীরই, তো সব কাজ সেরে আমরা আবার তারাবির নামাজ পড়তে চলে এসেছি মসজিদে।
তো অলরেডি আলহামদুলিল্লাহ পড়েও ফেলেছি, নামাজ এখানে শেষ হয়ে গিয়েছে, সবাই এখন যার যার বাসায় চলে যাচ্ছে। তো সেই সাথে আমরাও রুমের উদ্দেশ্যেই যাচ্ছি, আর সেই সাথে নিয়ে যাচ্ছি এক মন শান্তি আর প্রশান্তি নিয়ে। আসলে জামাতের সঙ্গে নামাজ পড়তে খুবই ভালো লাগে, মনটা একদমই ভরে যায়। এর কারণেই বললাম এক মন শান্তি আর প্রশান্তি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।